অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ভিন্ন ভিন্ন ডিভাইসে ভিন্ন ভিন্ন ব্র্যান্ড অনুসারে যদি ফাইল ম্যানেজার থেকেও থাকে, সেই ছোটোবেলা থেকে প্রায় ক্লাস 9 থেকে আমি একটা ফাইল ম্যানেজার প্রতিনিধি ইউজ করে আসতেছি, সেটা হচ্ছে x-plore। এই x-ploreর এমন কিছু ফিচার আছে যে ফিচারের জন্য এটা সবথেকে বেশি জনপ্রিয়। ফার্স্ট ফিচার হচ্ছে এটা হচ্ছে মাল্টি উইন্ডো সাপোর্টেড, যেমন ডেস্কটপের মতো একটা ফিল পাবেন এটা ইউজ করে আপনারা। এরপর রয়েছে হচ্ছে অ্যাপ্লিকেশন কন্ট্রোল, অ্যাপ্লিকেশন ম্যানেজার আছে। যেমন ধরেন আপনার যদি মোবাইলে অনেকগুলো অ্যাপস আছে, আপনি যদি চান অ্যাপসগুলো ব্যাকআপ রাখতে, অন্যান্য অ্যাপস দিয়ে ব্যাকআপটা রাখাটা একটু জটিল হয়ে দাঁড়ায়, কিন্তু x-plore যদি ইউজ করেন একদম ইজি এই ব্যাপারটা। এরপর হচ্ছে জিপ, টার অথবা যে কোনো ধরনের কম্প্রেসড ফাইল আপনারা এক্সট্রাক্ট করা অথবা ক্রিয়েট করতে খুব বেশি হেল্প করবে। এছাড়াও রয়েছে হচ্ছে ইমেজের এক্সিপ ডাটা। ইমেজের এক্সিপ ডাটা অর্থাৎ ইমেজটা একটা ছবি তুললেন আপনার ডিভাইস দ্বারা, ওই অথবা অন্যান্য কোনো ইমেজ পাইলেন আপনি ওই ইমেজটা যদি র ফাইল আপনার কাছে থাকে, ওই ইমেজের এভরিথিং ডাটাগুলো আপনি দেখতে পারেন। এছাড়াও রয়েছে হচ্ছে ডিস্ক ম্যাপের সুবিধা এবং সিলেক্ট, ডিলেট এবং কাট, পেস্ট সহ বিভিন্ন ধরনের ফিচার খুব ইজিলি ইউজ করা যায়। এছাড়াও আরও প্রায় 100 ধরনের ফিচার আছে এই মাত্র 6 MBর একটা অ্যাপসের মধ্যে। এই অ্যাপসটা কেন আমি ব্যবহার করি এবং এই অ্যাপসের মোস্ট বেনিফিটেড ফিচারগুলো কী কী তা আজকে আমরা দেখব, এবং আমি মনে করি এই অ্যাপসটা আমাদের সকলের ফাইল ম্যানেজার হিসেবে ব্যবহার করা উচিত। সো এখন আমরা দেখব হচ্ছে মোবাইল ডিভাইসে গিয়ে এই অ্যাপসটাতে কী এমন ফিচার রয়েছে যার কারণে আমি সবথেকে বেশি এটা পছন্দ করি, এবং এর ফিচারগুলো এক এক করে আমরা এক্সপ্লোর করব এখন। তাহলে আমি এখন মোবাইল ডিভাইসে চলে আসলাম। মোবাইল ডিভাইসে এসে আমরা এখন এক্সপ্লোরে ক্লিক করব। ক্লিক করার পর যেমন ধরুন এখানে দেখতেছি হচ্ছে x-plore আসার পর কয়েকটা অপশন, একটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, তারপর হচ্ছে SD কার্ড, তারপর হচ্ছে রুটটা আমাদের নাড়ানোর অথবা কোনো কাজ করার দরকার নেই, রুটটা ইউজ করবো তখনই যদি আমাদের সেটটা রুটেড হয়। ওকে, তারপর এই পাশেও দেখুন এখানে হচ্ছে দুইটা উইন্ডো। আমি যদি পাশে সোয়াইপ করি তাহলে এই পাশেও ইন্টারনাল স্টোরেজ, SD কার্ড, রুট এবং ওয়াইফাই শেয়ারিং শো, এই 4টা অপশন আসতেছে। এই পাশে আসতেছে ঠিক একইভাবে অ্যাপ ম্যানেজার একটা নতুন অপশন। যদি এগুলো কিচ্ছু শো না করে আপনারা এখানে শো নামক একটা সেটিং আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেখুন এখানে আরও অনেকগুলো অপশন আসতেছে। এখানে শো হাইডেন আসতেছে, এটাতে টিক মার্ক করে দিলে সেটা আসবে। তারপর আসতেছে হচ্ছে ওয়েব স্টোরেজ দ্বারা আপনারা ইউজ করতে পারবেন কি জানেন, আপনাদের যদি মাল্টিপল গুগল অ্যাকাউন্ট থাকে, ওই গুগল অ্যাকাউন্টের আপনারা যে ড্রাইভটাও ইউজ করতে পারবেন, জাস্ট আমাদের কানেক্ট করতে হবে। তারপর ওয়াইফাই শেয়ারিং আছে, ঢুলনা আছে, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন ওয়েব স্টোরেজের জন্য। বোল্টটা আমরা ইউজ করতে পারি, সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে আরও কয়েকটা অপশন চলে আসলো। বোল্টটা হচ্ছে আপনারা যদি সিক্রেট কোনো কিছু যদি সেভ করে রাখতে চান, ধরেন আপনার কিছু সিক্রেট যদি অ্যাপস থাকে অথবা বিভিন্ন ধরনের সিক্রেট ইমেজ থাকে, সেগুলো সেভ করে রাখতে পারেন। যেমন এখানে আমি সেটিং আইকনে ক্লিক করার পর নিউ আসলো। নিউতে এখানে আমি একটা নেম দিব। এটা নেম কি দিব, আমরা নেম দিব হচ্ছে আমার নাম দিলাম, ধরেন নেম দিলাম, অ্যান্ড দেন একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিব হচ্ছে SSZZAD00। আবার পাসওয়ার্ড দিতে বলতেছে, এখানেও পাসওয়ার্ডটা দিব SSZZAD00। ওকে দিলে এখন এখানে একটা দেখুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এই ফোল্ডারের ভিতর চাইলে আমি সব কিছু রাখতে পারবো। যেমন ধরেন এখানে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড খুঁজতেছে SSZZAD00। এখন এই ফোল্ডারের ভিতর আমি যাই রাখি না কেন, এই ফোল্ডারের মধ্যে আমি এটা পাসওয়ার্ড ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না। যেমন ধরুন আমি এই ইমেজটা সেখানে কী করতে চাচ্ছি, কপি করে রাখতে চাচ্ছি। কপি করার জন্য এখান থেকে একটা কপি অপশন আছে, মুভ আছে, কপিও আছে। সিলেক্ট করলাম, এদিকে রাইট বাটনে ক্লিক করে কপিতে ক্লিক করে ওখানে আমি কী করে রাখবো, সেটা সেভ করে রাখবো। স্কিপ আসতেছে, আচ্ছা পাসওয়ার্ড দিতে বলতেছে SSZZAD00 দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমি আবার কপি করতেছি, কপি। হ্যাঁ দেখুন এখানে কপিটা হয়ে গেল। এখন এই ইমেজটা কেউ অ্যাক্সেস করতে পারবে না পাসওয়ার্ড ছাড়া। ওকে, তাহলে এভাবে বোল্টে আমরা আমাদের ইমেজটা কী করতে পারি, সেভ করতে পারি। এছাড়াও রয়েছে হচ্ছে যেমন ধরুন এখানে এটা মাত্র একটা অপশন গেল। এখানে দেখুন সোয়াইপ করলে এই পেজও আছে, এই ধরনের এখানে একটা বার আছে, এই বারের মধ্যে অনেকগুলো অপশন আছে। আপনারা যখন নতুন এই অ্যাপসটা ইনস্টল করেন এতগুলো অপশন পাবেন না। অপশনগুলো সব এনেবল করার জন্য এখানে দেখুন কনফিগারেশন বাটন নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিলে এখানে সবগুলোতে রাইট বাটনে ক্লিক করে দিবেন। এখানে অর্থাৎ আনক্লিকেবল আনচেক থাকবে, এগুলো চেক করে দিলে সবগুলো এক এক করে কী হবে, ওপেন হয়ে যাবে। ওকে, অ্যান্ড দেন সবগুলো টিকমার্ক দেওয়ার পর ক্লোজ করে দিবে। এখন আমরা দেখবো হচ্ছে এক এক করে একদম উপরে থেকে, একদম উপরে দেখবেন হচ্ছে নিউজ, অথবা এটা মাঝখানেও থাকতে পারে। এই নিউজে ক্লিক করলে তাদের বিভিন্ন ধরনের আপডেটের নোটিশ থাকবে এখানে, এটা আমাদের দরকার নাই। শো ডিটেলস কখন প্রয়োজন, যেমন আমি এখানে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করলাম। ক্লিক করার পর ইন্টারনাল স্টোরেজে থাকা অনেকগুলো ডেটা শো করতেছে। এখানে দেখুন
টিক মার্কটা আমি টিক দেওয়ার পর এখানে শো ডিটেলসে যদি ক্লিক করে এই ইমেজটার ডিটেলস আমি দেখতে পাচ্ছি। খেয়াল করুন একটু, ইমেজের এখানে ইমেজটা ওপেন হয়ে যাচ্ছে। এই ইমেজটার ডিটেল যদি দেখতে চাই আমরা এখানে ক্লিক করে এভাবে ধরে রেখে শো ডিটেলসও দেখতে পারি, অথবা এখানে টিক মার্ক দিয়ে শো ডিটেলসে ক্লিক করলে ইমেজের শো ডিটেলস দেখতে পারবো, অথবা কোনো একটা ভিডিও অথবা কোনো একটা ফাইলের যদি ডিটেলস দেখতে চাই, যেমন ধরেন এটা একটা জিপ ফাইল, এটার ডিটেলস দেখতে চাচ্ছি, ডিটেলসে ক্লিক করলে এটা সাইজ শো করতেছে। ওকে, তাহলে এর নিচে হচ্ছে হোম, আমি যেখানেই থাকি না কেন হোম বাটনে ক্লিক করলে একদম শুরুতে চলে আসবে, এটা সবাই জানে। তারপর হচ্ছে বুকমার্ক, তারপর বুকমার্কে আমি কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে যদি এখানে বুকমার্ক করে রাখি, অ্যাড বুকমার্ক, এখানে আমি কি দিব, এই ফাইলটার নেম দিব, যেমন ধরেন এস একটা নাম দিলাম, এখানে বুকমার্কে সেটা কী হয়ে থাকবে, সেভ হয়ে থাকবে। দেখুন বুকমার্কে এস নামক একটা কি আছে, সেভ করা উইন্ডো আছে। ওকে, এরপর আপডেট, যেমন ধরুন আমি অনেকগুলো ফোল্ডারের ভিতর ঢোকার পর অনেকগুলো ভিডিও ওপেন করলাম, এখন আপডেট যদি ক্লিক করি স্টেপ বাই স্টেপ কী হবে, ব্যাক হবে। দেখুন স্টেপ বাই স্টেপ ব্যাক হচ্ছে, আমি কোথায় গেলাম না গেলাম সবগুলো স্টেপ বাই স্টেপ ব্যাক হচ্ছে আপডেটে ক্লিক করলে। অ্যান্ড দেন সুইচ প্যানেল, সুইচ প্যান দ্বারা আমরা এই যেমন সোয়াইপ করলে এই পেজ থেকে ওই পেজে যায়, এটা হচ্ছে মাল্টি উইন্ডো বলা হয়। এই উইন্ডো থেকে অন্য উইন্ডোতে আসলাম, এটাকে বলা হয় এখানে আপডেট, অর্থাৎ সুইচ প্যান। সুইচ প্যান এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি, অথবা এখানে সোয়াইপ করলেও চেঞ্জ করা যায়। দেন ডিস্ক ম্যাপ, ডিস্ক ম্যাপটা যেমন ধরেন আমি এখানে ইন্টারনাল স্টোরেজে আসি। ওকে, এখানে যদি আমি ইন্টারনাল স্টোরেজে থাকি, ইন্টারনাল স্টোরেজে থাকা অবস্থায় অথবা মেমোরি কার্ডে থাকা অবস্থায় এখানে যদি ডিস্ক ম্যাপে ক্লিক করি, টোটাল আমার ইন্টারনাল স্টোরেজে কী কী ফাইল ফোল্ডার আছে সবগুলো আমি কতটুকু জায়গা দখল করছে তা বেঁধে দেখতে পারবো। যেমন ধরেন এখানে ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 32 GB আমার, অ্যান্ড দেন মুভিস আছে, মুভিস ফোল্ডারের ভিতরে আছে হচ্ছে 26 GB অলরেডি, অ্যান্ড দেন রিলিজ আর্টগুলো আছে 13.6 GB। এভাবে কি ভাগ ভাগ করে ডিভাইসগুলো কি দেখা যাচ্ছে। যেমন ধরেন এখানে পার্ট বাই পার্টও আমরা কি করতে পারতেছি, দেখতে পারতেছি। এভাবে জুম দিয়ে দিয়ে আমাদের টোটাল SD কার্ড অথবা মেমোরি কার্ড অথবা ফোন মেমোরিতে কী কী আছে তা দেখতে পাবো। এখানে ক্রসে ক্লিক করে সেটা ক্লোজ করতেছি। ওকে, তাহলে ডিস্ক ম্যাপের নিচে আসা হচ্ছে সুইচ, আচ্ছা ডিস্ক ম্যাপের নিচে সুইচ ফোল্ডার ইন আদার পেজ, এটার মানে কি, এই অপশনটার মানে হচ্ছে যেমন ধরুন আমি এখানে একটা ইমু নামক ফোল্ডারের ভিতরে আছে অথবা ফাইলসের মধ্যে আছি। ওকে, আমি চাচ্ছি যে এই প্যানেলের মধ্যেও ঠিক ফাইলসটাই ওপেন হোক, এজন্য এটাতে যদি ক্লিক করি এই পাশে ফাইলসটা ওপেন হয়ে যাবে। এটা অনেক সময় কাজ করে না বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে, দেখুন এখানে কাজ করতেছে, মুভিসে আসি এখানে ক্লিক করার সাথে সাথে এই পাশেও কি মুভিসটা ওপেন হয়ে গেল। এভাবে কি করা যায়, সুইচ প্যানটা ইউজ করা যায়। এরপর হচ্ছে রিনেম, কোনো একটা ফাইল যদি রিনেম করতে চাই, যেমন ধরেন এখানে একটা কি আছে, নাত রসুল আছে, এটা আমি রিনেম করতে চাচ্ছি, এভাবে এখানে সিলেক্ট করে রিনেম করতে পারি, অথবা এখানে টিক মার্ক দিয়ে এখানে রিনেমে ক্লিক করতে পারি। এক্সপ্লোরের আরেকটা বিশেষ ফিচার হচ্ছে আপনি চাইলে একসাথে অনেকগুলো ফাইল রিনেম করতে পারবেন। যেমন ধরেন এখান থেকে আমি 5টা নাতে রসুল কী করলাম, সিলেক্ট করলাম, হামনাথ সিলেক্ট করলাম। এখন এগুলো একসাথে যদি আমি রিনেম করতে চাই তাহলে আমাকে এখানে রিনেম বাটনে ক্লিক করতে হবে। দেখুন রিনেমে ক্লিক করার পর আসলো। ওকে, সবগুলো ওপেন হলো। এখানে অ্যাডভান্সে ক্লিক করার পর বেস নেম অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা এখানে রিনেম করতে পারবো। দেখুন নেমের জায়গায় মানে আমরা এখানে প্যানে ক্লিক করে এখানে একটা নেম দিতে পারবো। যেমন ধরুন আমি SS একটা নেম দিলাম। অ্যান্ড এক্সটেনশন মানে আপনি কি এটা MP4 রাখতে চাচ্ছেন নাকি 3 GB রাখতে চাচ্ছেন নাকি কী রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। আমি MP4 রাখতে চাচ্ছি, তাহলে এখন আমি যদি রিনেম ক্লিক করি সাথে সাথে এই সবগুলো রিনেম হয়ে গেলো। দেখুন SS SS1 SS2 SS3 এভাবে রিনেম হয়ে গেল। তাহলে মাল্টিপল রিনেমের ক্ষেত্রে এক্সপ্লোর খুব বেশি কার্যকারী। এরপর আপনি চাইলে ক্লিপবোর্ড ম্যানেজার ইউজ করতে পারবেন। যেমন ধরেন আপনি এখান থেকে কোনো একটা ফাইল ক্লিপবোর্ডে অ্যাড করতে পারবেন। আমি ধরেন এই ইমেজটা সিলেক্ট করলাম, এরপর ক্লিপবোর্ডে ক্লিক করলাম, ক্লিপবোর্ডে ক্লিক করার পর সেটা কপি হয়ে গেল। এখন এই বিপরীত উইন্ডোতে ঠিক ইন্টারনাল স্টোরেজের অ্যান্ড্রয়েড নামক ফোল্ডারের ভিতরে এসে সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে ইমেজটা কোথায় চলে আসলো, এই জায়গায় চলে আসলো। এভাবেও পেস্ট করা যায়, আরও অন্যভাবে পেস্ট করা যায়। যেমন ধরেন আমি সেমভাবে এই ফাইলস নামক একটা জিপ ফাইল আছে, এই জিপ ফাইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই পাশে ওপেন করলাম। দেখুন এই পাশে ওপেন করার পর ঠিক একইভাবে এখানে ইন্টারনাল স্টোরেজ, এখানে SD কার্ড আছে। এই SD কার্ডের ভিতর আমি অল ইন ওয়ান ব্যাকআপ নামক একটা ফোল্ডার আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাচ্ছি যে জিপ ফাইলটা কোথায় আসুক, এই অল ইন ওয়ান ব্যাকআপের ভিতরে আসুক। এর জন্য দেখুন এখানে অল ইন ওয়ান ব্যাকআপ নামক একটা লিখে আসতেছে ফোল্ডারের নেম। এটা এখান থেকে আমি কপিতে ক্লিক করলে কপি হবে, যদি মুভে ক্লিক করি মুভ হয়ে যাবে। মুভ করার জন্য এখানে ক্লিক করলাম, মুভ হয়ে গেল, অল ইন ওয়ান ব্যাকআপে চলে আসলো, একদম ইজি। আমরা যদি অন্য ফাইল ম্যানেজার যদি ইউজ করেন তাহলে কপি করতে হয়, পেস্ট করতে হয়, এত ঝামেলা করার দরকার নেই। এখানে উইন্ডোতে দুইটা ওপেন করে ইজিলি করা যায়।
এরপর আপনারা রিসাইক্লিং বিন ইউজ করতে পারবেন, অর্থাৎ কোনো একটা ফাইল যদি ডিলিট হয়ে যায় ওই ডিলিট হওয়া ফাইলটাও ইউজ করতে পারবেন। এছাড়াও রয়েছে হচ্ছে জিপ, কোনো একটা আমি ধরেন এখানে কোনো একটা ফাইল নিয়ে আমি জিপ ফাইল তৈরি করব, যেমন 1 2 3 4 এই 4টা অ্যাপ সিলেক্ট করলাম, 4টা না নিয়ে আমরা 3টা অ্যাপ সিলেক্ট করলাম। এই অ্যাপসগুলো একটা ফোল্ডারের মধ্যে রাখবো, ফাইলস নামক একটা ফোল্ডারের মধ্যে রাখবো, কপি হচ্ছে ওকে। তাহলে এই ফাইলস নামক টোটাল ফোল্ডারটা আমি চাচ্ছি যে জিপ ফাইলে কনভার্ট করার জন্য, এর জন্য এটা ক্লিক করে ধরে রেখো আমরা এখান থেকে ক্রিয়েট জিপে ক্লিক করতে পারবো। ক্রিয়েট জিপে যদি ক্লিক করি এটা কোথায় যাবে দেখুন, এই জিপটা কোথায় যাবে, এখানে অ্যাপস লেখা আছে, মানে আমি যদি জিপ ফাইল তৈরি করি এটা কোথায় আসবে, অ্যাপসের ভিতরে আসবে। আমি চাচ্ছি যে অল ইন ওয়ান ব্যাকআপের ভিতরে জিপ ফাইলটা আসুক। এখানে ক্লিক করে ক্রিয়েট জিপ ফাইল অলরেডি এক্সিস্ট, অর্থাৎ আগে থেকেই এটা আছে, এজন্য আমি FILS নিউ নামক একটা জিপ ফাইল তৈরি করবো। ক্রিয়েট, দেখুন জিপ ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এটা কোথায় আছে, অল ইন ওয়ান ব্যাকআপ ফোল্ডারের ভিতর, দেখুন অল ইন ওয়ান ব্যাকআপ ফোল্ডারের ভিতর ফাইলস নিউ, এই জিপ ফাইলের ভিতর সবগুলো আছে। ওকে, এখানে আমার অ্যাপ্লিকেশন আছে। এটার আরও একটা সুবিধা হচ্ছে কি, আপনি অন্যান্য যখন ফাইল ম্যানেজার ইউজ করেন জিপ ফাইলের ভিতর কী আছে সেটা ইউজ করতে পারেন না। এখন আমি যদি চাই এই অ্যাপসগুলো সরাসরি জিপ ফাইল এক্সট্রাক্ট না করে ইউজ করতে পারি। যেমন আমি ক্লোন অ্যাপটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এটা ইনস্টল করতে পারমিশন চাচ্ছে। পিডিএফ ফাইলটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে ডিভাইস, আমি এখন পিডিএফ ফাইলটা দেখতে পাবো এভাবে। দেখুন অর্থাৎ আপনারা এক্সট্রাক্ট না করেও পিডিএফ ফাইল অথবা যে কোনো জিপ ফাইল এর ভিতরে থাকা ফাইলগুলো দেখতে পাবেন। এটা এক্সট্রাক্ট করার সিস্টেমটা আরও ইজি। যেমন ধরুন ওই জিপ ফাইল ওপেন করলাম, এখান থেকে টিক মার্কে যদি দুইবার ক্লিক করে সবগুলো সিলেক্ট হলো। এখন আমি এগুলো কোথায় রাখতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এগুলো এই ফাইলের ভিতর অথবা ডাউনলোড ফোল্ডারের ভিতর আনার জন্য। এই জন্য আমি এখান থেকে মুভ করলে সরাসরি চলে আসবে, কপি করলো কপি হয়ে আসবে। আমি মুভ করতে চাচ্ছি, ওভাররাইট করব, ডু দিস অল ওভাররাইট, সবগুলোর উপর ওভাররাইট হয়ে যাবে। এখন ডাউনলোডের ভিতর সবগুলো চলে আসলো। ওকে, আচ্ছা, তাহলে এরপর আপনারা পাবেন হচ্ছে মাল্টিপল ডিলেট ফিচার মানে কি, এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা ফোল্ডার, আমি ধরেন এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ডিলিট করতেছি, এটাও হচ্ছে এখান থেকে আরেকটা ফাইল ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবে, এটাও ডিলিট হচ্ছে। এভাবে কি একসাথে একাধিক ফাইল ডিলিট করতে পারবেন। এখানে ডিলিট করার সময় আপনাদের একটা অসুবিধা লাগতে পারে, সেটা হচ্ছে রিসাইক্লিং বিনটা যদি ডিসেবল করতে চান তাহলে দেখুন এখানে কনফিগারেশন, এখানে সোয়াইপ করলে কনফিগারেশন নামক একটা আইকন পাবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমরা কি করব, এখন রিসাইক্লিং ফাইলটা আমরা ডিসেবল করব। রিসাইক্লিং ফাইলটা যদি ডিসেবল করতে চাই ইউজ রিসাইক্লিং বিন, এই জায়গায় এসে ডিসেবল, তাহলে এটা ডিসেবল হয়ে গেল রিসাইক্লিং বিন। চাইলে আমরা আরও কাস্টমাইজ করতে পারি, যেমন ধরেন এখানে আমরা এই যে শর্টেড বাই অর্থাৎ মিডিয়া শর্ট এগুলো আমরা কি রিভার্স করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের ফাইল সাইজটা একটু ছোটো করতে পারি। আইটেম হাইট যদি 105 করে দিই দেখুন আরেকটু সুন্দর লাগবে, এখন আরও ছোটো হয়ে গেল, সবগুলো একসাথে শো করতেছে। ওকে, তাহলে এসডি কার্ডের ফাইল আপনারা যদি কোথায় মুভ করতে চান, ফোন মেমোরিতে মুভ করতে চান, কাট করতে চান, সব কিছু একদম ইজি এটার ক্ষেত্রে, এক্সপ্লোরের ক্ষেত্রে। আমরা এখন দেখবো যে এই ইমেজের ডিটেলস যদি দেখতে চাই, দেখুন ইমেজের সাইটে একটা আইকন আছে, আইকনে ক্লিক করে আমরা ডিটেলস দেখতে পাবো, অথবা এটা সিলেক্ট করে শো ডিটেলসে ক্লিক করলে ইমেজের ডিটেলস দেখতে পাবো। এখন ইমেজটা আমি চাচ্ছি যে কোন ডিভাইস দ্বারা তোলা হয়েছে, তাহলে এক্সিপে ক্লিক করব। এখন দেখুন এখানে ইমেজটার উইথ কত, হাইট কত, রেজুলেশন কত, কোন ডিভাইসে তোলা হয়েছে, কত রেজুলেশনে তোলা হয়েছে, সব কিছু এখানে ডিটেলস দেখতে পাবেন। ইমেজ না, এটা শুধু ভিডিওর ক্ষেত্রেও সেম, ঠিক আছে। নতুন যদি ফোল্ডার তৈরি করতে চান তাহলে তো আর এগুলো একদম ইজি। এখানে ক্লিক করার পর ফোল্ডারের নেম দিবেন, তাইলে কি হয়ে গেল, ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। ইন্টারনাল স্টোরেজ হোক, এসডি কার্ড হোক, সবগুলো একদম ইজি। রুট স্টোরেজ, এখানে ওয়েব স্টোরেজ থেকে আপনারা চাইলে অ্যাড সার্ভারে ক্লিক করে আপনারা নতুন ওয়েব স্টোরেজ অ্যাড করতে পারবেন। যেমন আপনারা যদি মাল্টিপল গুগল অ্যাকাউন্ট থেকে এখান থেকে গুগল ড্রাইভে ক্লিক করে ডাটা অন থাকতে হবে, এখান থেকে ড্রাইভ সিলেক্ট করে গুগল ড্রাইভে থাকা ফাইলগুলো ওয়াইফাইয়ের সাথে যদি কানেক্ট থাকে তাহলে আপনারা এটাও ইউজ করতে পারবেন। এখন দেখাবো হচ্ছে অ্যাপস। আপনার ফোনে অনেকগুলো অ্যাপস আছে, কিন্তু আপনি অ্যাপসগুলো কী করতে পারতেছেন না, কপি করতে পারতেছেন না, তাহলে অ্যাপ ম্যানেজার নামক একটা অপশন পাবেন। অ্যাপ ম্যানেজার যদি এখানে না দেখেন তাহলে এখানে শোতে ক্লিক করে অ্যাপ ম্যানেজার দেখুন, অ্যাপ ম্যানেজারে টিক মার্ক দেওয়ার সাথে সাথে অ্যাপ ম্যানেজার আসলো। এখান থেকে আপনি দেখবেন হচ্ছে ইনস্টলড অ্যাপ এবং সিস্টেম অ্যাপ। আমরা নিব হচ্ছে আমরা যেগুলো ইনস্টল করছি সেগুলো। ইনস্টলে ক্লিক করার পর দেখুন আমার ইনস্টল করা সবগুলো অ্যাপ এখানে আসতেছে। এখান থেকে আমি চাইলে সিলেক্ট করে কপি করে সেটা সেভ করে রাখতে পারি পরবর্তী ব্যবহারের জন্য। যেমন দেখুন এখান থেকে কপি করলাম, কপি করলে এগুলো কপি হয়ে যাচ্ছে, সবগুলো অ্যাপস এখানে পাবেন। কপি হওয়ার পর এখানে অনেকগুলো অ্যাপস আমরা কি দেখতে পাচ্ছি। এই অ্যাপসগুলো আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। যেগুলো জিপ ফাইল আকারে আছে এগুলো হচ্ছে প্রোটেক্টেড অ্যাপস, এগুলো আমরা প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে ডাউনলোড করে দেখতে পাবেন না, কিন্তু যেগুলো প্রশ্নবোধক চিহ্ন আসতেছে সেগুলো ইউজ করা যাবে।
আচ্ছা গেল। তো এক্সপ্লোরের এত সব ফিচার ছাড়াও আরও আপনারা যত ইউজ করবেন তত নতুন নতুন ফিচার পাবেন। যেমন ধরুন এখানে ওয়াইফাই সার্ভার নামক একটা অপশন আছে। ওয়াইফাই সার্ভার যদি আপনারা ইউজ করেন তাহলে অন্য আরেকটা ডিভাইসে যদি আপনার এক্সপ্লোর থাকে, ওই এক্সপ্লোরের আন্ডারে যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো আপনারা আরেকজনের স্টোরেজ অ্যাক্সেস নিতে পারবেন এই ওয়াইফাই সার্ভার ইউজ করে। অথবা কোনো একটা ফাইল যদি শেয়ার করতে চান, এখান থেকে সিলেক্ট করে শেয়ারে ক্লিক করে স্বাভাবিকলি যেভাবে শেয়ার করো ওভাবে শেয়ার করতে পারবেন। শো হাইড অ্যান্ড স্টেপ ব্যাক আরেকটা বিষয় দেখায়, অনেকগুলো ফোল্ডারে তো আমি এখন ঢুকলাম, এখন আমি স্টেপ বাই স্টেপ ব্যাক করতে চাচ্ছি, কোথায় কোথায় গেছি সেটা। এই স্টেপ ব্যাকে যদি ক্লিক করেন ধাপে ধাপে আমি কোথায় কোথায় ক্লিক করছি, কোথায় কোথায় করে নিয়ে সবগুলো কি দেখতে পাবো এখানে। ওকে, যেমন দেখুন স্টেপ ব্যাকে ক্লিক করার সাথে সাথে স্টেপ বাই স্টেপ আমি সবগুলো কি কোথায় কোথায় ক্লিক করছি, কী কী করছি না করছি সব কিছু দেখতে পাচ্ছি। আমি এখন চাচ্ছি যে হিস্টোরি দেখতে, অর্থাৎ আমি কোন কোন ফোল্ডারে গেলাম, কোন কোন ফাইল ওপেন করলাম সব কিছু হিস্টোরি দেখতে চাচ্ছি। তাইলে এখানে একটা হিস্টোরি অপশন আছে, যেমন ধরেন এখানে হিস্টোরি একটা অপশন আছে, ওটাতে ক্লিক করলে আপনারা হিস্টোরিটা দেখতে পাবেন। হিস্টোরি, হ্যাঁ দেখুন হিস্টোরিতে আমি কোথায় কোথায় গেছি না গেছি সব কিছু এখানে কি শো করতেছে। তাহলে এভাবে আপনারা এক্সপ্লোরটা ডে বাই ডে যদি ইউজ করেন অনেকগুলো নতুন নতুন ফাইল ফিচার দেখতে পাবেন। এই এক্সপ্লোরের ভিডিও বানানোর পেছনে মূল কারণ হচ্ছে এটা ফিচার। এই এক্সপ্লোর অ্যাপসটা রিভিউ করার কারণে এক্সপ্লোর আমাকে কিন্তু কোনো টাকা পয়সা দিয়েছে সে ধরনের কোনো ব্যাপার এখানে ঘটে নাই, কিন্তু আমার কোনো বেনিফিট নাই এক্সট্রা ইউটিউব ভিডিও রেভিনিউ ছাড়া। ওকে, সো ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য। আর এক্সপ্লোর অ্যাপটা একবার হলে ইউজ করে দেখেন, একবার যদি মজায় পড়ে যান অবশ্যই এটা বারবার ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে।